হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি ডিম পনির পরোটা। এই ডিম পনির পরোটা স্কুলের টিফিনে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই খুব ঝটপট বানানো যায়। ডিম পনির পরোটা বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটোর বীজটাকে ফেলে একদম ছোট করে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি পনির। আর এখানে 3টে ডিম নিয়েছি। প্রথমে একটা মিক্সিং বলে ডিমটাকে ফাটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, টমেটোর বীজটাকে ফেলে একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। ছোট করে কুচিয়ে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর নিয়েছি এখানে 1 বাটি ময়দা, হাফ চামচ লবণ, 1 চামচ চিনি দিলাম। লবণ ও চিনি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর 1 বাটি দুধ দিলাম। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়ে পুরোপুরি ঠান্ডা হবার পর একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি দুধ ও জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র দুধ কিংবা জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে যদি আপনারা ব্যাটারটা বানিয়ে নেন তাহলে পরোটাগুলো খুব নরম থাকবে। এখানে আমি যে বাটিতে করে ময়দা নিয়েছি সেই বাটিতে করে দুধটা ও জলটা নিলাম, তাহলে পরিমাণটা ঠিক হবে। মোট এখানে 1 বাটি দুধ ও 1 বাটি জলে সামান্য একটু জল থেকে গেছে। দেখুন, ঠিক এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর পরোটা ভাজবার জন্য একটা ননস্টিক প্যানে আমি প্রথমে তেল ব্রাশ করে নিলাম। কড়াইটা আগে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। দেখুন, এরপর হাতার উল্টো দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে গোল করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে। তারপর পরোটার ওপর দিকে যখন কালার চেঞ্জ হবে তখন পরোটাকে উল্টিয়ে দেব। দেখুন এই পরোটাটা হয়ে গেছে। এরপর উল্টে দেব। দেখুন, এইভাবে 2 পিঠ পরোটার ভালো করে সেঁকে নিয়েছি। এরপর উঠিয়ে নিচ্ছি। এরপর ডিম ভাজবার জন্য সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তারপর হাতাতে করে ডিম ফাটানো দেবার পর এইভাবে ঘুরিয়ে চারিধারে টমেটো ক্যাপসিকামগুলো ছড়িয়ে দেব। দেখুন, এ সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, তাহলে টমেটো ক্যাপসিকাম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ডিম দেবার পর ডিমের ওপরে পরোটা দিলাম। দেখুন, এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 4 ঢাকা দিয়ে রাখবো, তাহলে টমেটো ক্যাপসিকাম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে টমেটো ক্যাপসিকাম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর পরোটাটাকে উল্টে দিয়ে ওপরে টমেটো সস দিয়ে দেব। টমেটো সস দেবার পর গ্রেটারে করে পনিরটাকে এইভাবে গ্রেট করে দেব। আপনারা পনির আগে থেকে গ্রেট করেও রাখতে পারেন, আবার এইভাবে পরোটার ওপরে পনিরটাকে গ্রেট করেও দিতে পারেন। দেখুন, চারিধারে পনিরটাকে ভালো করে গ্রেট করে দিয়েছি। এরপর পরোটা এইভাবে ঠিক ভাঁজ করে দেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি পরোটাটাকে কিভাবে বানিয়ে নিচ্ছি। এরপর উল্টে দিয়ে পরোটা ভালো করে সেঁকে নেব। দেখুন, এই পরোটাটা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে বাকি পরোটা ভেজে নেব। দেখুন, যখন কালার চেঞ্জ হবে তারপর পরোটাটাকে উল্টে দিলাম। দেখুন, হয়ে গেছে। একই রকমভাবে পরোটা সেঁকে নেবার পর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে ডিম দিলাম। ডিম দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে ওপরে পরোটা দিয়ে দেব। তারপর
মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখবো, তাহলে টমেটো ক্যাপসিকাম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপর উল্টে দিয়ে টমেটো সস দিয়ে দেব। টমেটো সস দেওয়ার পর চামচ দিয়ে চারিধারে ছড়িয়ে দিলাম, তারপর গ্রেট করে পনির দেব। আর হ্যাঁ বন্ধুরা, অনেকে আছেন ভিডিও দেখতে দেখতে লাইক দেন না, প্লিজ একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর এখানে সস ও পনির দেওয়ার জন্য পরোটাগুলো খেতে খুব সুন্দর লাগে। দেখুন পনির দেওয়ার পর পরোটাটাকে এইভাবে ভাঁজ করে দিলাম। দেখুন পরোটা হয়ে গেছে, এরপর উঠিয়ে নিয়ে পরিবেশন করব ডিম পনির পরোটা। আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে একবার ডিম পনির পরোটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই রকম সহজ পদ্ধতিতে রান্না পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।